সবাইকে শুভ সকাল জানিয়ে আবার একটা নতুন দিন শুরু করে ফেললাম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, আমিও খুব বিন্দাস আছি। আজকের ব্লগটা কিন্তু আমি একদম বাসি বিছানা থেকে শুরু করেছি। আজকে কিন্তু অনেকটাই লেট করে ঘুম থেকে উঠেছি। তো সবে ঘুম থেকে উঠছে আর বাবান অলরেডি স্কুল থেকে চলে এসেছে। তার মানে বুঝতে পারছেন, আমার ছেলে স্কুলে গেছে, স্কুল থেকে চলে এসেছে, তারপর মা ঘুম থেকে উঠছে। কি অবস্থা, কি করবো বলুন তো? রাতের বেলা করে কাশির জন্য একটুখানি শুতে পারছি না। বাবান যখন স্কুলে যায় তখন কিন্তু আমি জেগে যাই, আবার যখন ও চলে যায়, ও আসলে এতটাই সকালে স্কুলে যায়, তাতে করে আমি আর অত সকালবেলা ঘুম থেকে উঠি না। আর অত সকালে উঠে আমার দরকারও থাকে না সেরকমভাবে কোনো কাজ বাজ। তো সেই জন্যই একটু দেরি করে ঘুম থেকে উঠছে। আর আজকে যেহেতু বাবান তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসেছে, সেই জন্যই বাবানকে যদিও দেখতে পাচ্ছেন। আজকে বাবানের 8:15-তে ছুটি, আর এখন ওই ঘড়ির কাঁথায় 1:30 মতন বাজে। তো আমি এখনই ঘুম থেকে উঠেছি, উঠে এই বিছানাপত্রগুলো গোছাচ্ছি। আর আজকে বিছানার চাদরটা একটু পাল্টে নেবো। হ্যাঁ, 3 দিনের বেশি তো আমি বিছানার চাদর রাখি না। যারা আমার রোজকার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন। তো বিছানার চাদরটা আজকে পাল্টে নিলাম, আর আজকে এই চাদরটা পাতলাম। সপ্তাহে 2 থেকে 3 দিন ছাড়া ছাড়া কিন্তু বিছানার চাদর পাতলে ঘরটাও বেশ ভালো লাগে, আর বিছানায় শুতেও কিন্তু বেশ ভালো লাগে। যদিও আমার রাতের চাদর কিন্তু আলাদা করেই রাখা থাকে। সকাল সকাল এখন বাবান স্কুল থেকে চলে এসেছে। বাবানের আজকে বললাম মোরাল সায়েন্স পরীক্ষা ছিল, তো ওটা তো 50 মার্কসের হয়। তো ওই জন্য 8:15-তে ছুটি হয়ে গেছে। 40 মার্কসের। তো যাই হোক, ওই জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, চলেও এসেছে স্কুল থেকে। তো ওকে এখন ভাত মেখে দিচ্ছি, গরম গরম আলু সিদ্ধ দিয়ে, ঘি দিয়ে ভাত মেখে দেবো। আর ডিম সিদ্ধ তো আছেই। তো এটাই এখনো সকালবেলা টিফিন করবে। আর আমি একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি। তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই খুব ভালো আছি, সুস্থ আছেন, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, পুরনো বন্ধু, তাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হচ্ছে বুধবার, ঘড়ির কাঁটায় এখন বাজে 9:30। এখন থেকে আমি আমার ব্লগটা অনুসারে স্টার্ট করছি। আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। তো 9:30 বাজে। রান্না বান্না বলতে শুধু ভাতটুকুনি হয়েছে, রান্না বান্না করবো। রাতের বেলা তো সব কেটে কুটে গুছিয়ে রেখেছিলাম আগের দিনকার। তো এখন খাবো চা। প্রভু চা নিয়ে আসবে, রান্নাঘরে চা বানাচ্ছে প্রভু। তো সকালবেলা প্রভু আমাকে চা বানিয়ে দেয়। সত্যি কথা বলতে গেলে প্রত্যেক দিনই এটা তাই, খুব কম সকালবেলা আমি চা বানাই। তো প্রত্যেকদিন প্রভুই চা বানায়। তো চাটা দেবে, খাবো, খেয়ে তারপরে আমি যাবো রান্নাবান্না করতে। আর ওদিকে অনেক জামা কাপড় ভিজিয়েছি আজকে, তো সেগুলো কাঁচা ধোয়া করতে হবে। আজকে বিছানার চাদরটা পাল্টেও ফেলেছি। আর এই যে আমার প্রভু চা নিয়ে চলেও এসেছে। সকালবেলা চায়ের দায়িত্বটা নিতে ভালো লাগে প্রভু? বানাই আমার মতো করে। তো কার কার ঘরে প্রভুরা চা বানিয়ে খাওয়ায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার প্রভু কিন্তু সকালবেলা চা বানিয়ে খাওয়ায়। আর যদি সন্ধ্যাবেলা তাড়াতাড়ি আমার ভাগ্যক্রমে চলে আসে, তখন আমার প্রভুই সন্ধ্যাবেলা চা বানিয়ে দেয়। তো চলুন পুরো ভিডিওটাকে স্কিপ না করে কন্টিনিউ করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। এখন বাবানকে খেতে দিই, বাবান খাক আর আমরাও চা খাই। রান্না বান্না বলতে এই যে কাটাপোনা মাছ, 5 পিস মাছ নিয়েছি। এখানে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল করব। আর হচ্ছে লাউ শাক আছে, কালকে রাতের বেলা তো কেটে রেখেছিলাম লাউ শাকটা, সেই লাউ শাকটা তরকারি করবো। এই হচ্ছে আজকে রান্না বান্না। কারণ কালকে দুপুর রাতে মিলিয়ে সবাই খুবই রিচ খাবার খেয়েছে। আজকের জন্য পাতলা করে ঝোল হবে মাছটা, আর লাউ শাকটাও তরকারি মতন হবে, বড়ি টড়ি দিয়ে রান্না করবো। এই দুটোই রান্না হবে। চলো, 5টা মাছ তো দিয়ে দিয়েছি, হয়ে গেল। মাছের ঝোল করবো বলে প্রভু আবার একটা পেঁপে পারলো। ওই যে গাছ থেকে একটা পেঁপে পারলো, ভালো না পেঁপেটা? বললাম না, ওই জন্য বললাম এই পেঁপেটা পারো, ভালো লাগবে মাছের ঝোলে খেতে। হ্যাঁ, এখানে এই যে ডাঁটা আলু আর হচ্ছে পেঁপে মশলা কষিয়ে নিয়েছি। 5 ফোড়ন দিয়ে দিলাম, নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, টমেটো দিয়েছি। চলো জল দেবো। গাছ থেকে টাটকা টাটকা পেঁপে পেরে ঝোল করার মজাই আলাদা। ঝোলটা একটু বেশি করে ফুটুক। গ্যাস ট্যাস সব পোছা হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট। এখানে চা করব। আর গতকালকে রুটি আছে, এই যে হাত রুটি, তো এই রুটি দিয়ে চা খাবো। আর কুমড়ো ফুলের বড়া করব। কুমড়ো ফুলগুলো তো বড়া করিনি, কুমড়ো ফুলের বড়া করব। আর মাছের ঝোল রয়েছে। আর এখানে মা একটুখানি মোচার ঘন্ট পাঠিয়েছিল, আর সোমবার দিনের উচ্ছে ছিল। তো ওই জন্য আজকে আর শাকটা রান্না করিনি। শাকটাকে ওই জন্য ফ্রিজে চালান করে দিয়েছি। ওই যে কালকে রান্না করব শাকটা, কারণ একসাথে এত কিছু রান্না করলে তরকারিপত্র বড্ড থেকে যাচ্ছে, আর সেগুলো খেয়ে শেষ করতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। চলো চা পরে বসাবো। আমি এখন জামা কাপড় কেচেছি, সেগুলো মেলা হয়নি, শুধু চাদরটা মেলা হয়েছে। এখানে 1 গামলা বাসন আছে, বাসন মাজতে হবে।
আর জামা কাপড়গুলো মেলে দিই। কেচেছি কখন, মেলবো তার সময় পাই। এই যে এক গামলা কাঁচা কেচেছি, মেলবো। আর চাদরটা ওই পারে পাঁচিলে দিয়ে মানে দড়িতে দিয়ে এসেছি। চলুন ঝটপট করে জামা কাপড়গুলো মেলি। চলুন বন্ধুরা, আপনাদের সাথে একটা ছোট্ট কথা শেয়ার করেন। এক দিদি ভাই কমেন্ট করেছেন যে এগুলোর আবার ব্লগ বানাতে হয়। আচ্ছা, দেখানোর হলে অন্য কিছু দেখাও, ভালো কিছু দেখাও। আর ভালো কিছু কি দেখাবো বলুন তো? আমাদের দৈনন্দিন জীবনে কাজবাজ বলতে কি থাকে? সকালবেলা ঘুম থেকে উঠে বাঁচিয়ে বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা, রান্না বান্না করা, তারপর বাসন মাজা, জামা কাপড় কাচা, এগুলোই তো সংসারের কাজবাজ থাকে। তো সেগুলো ছাড়া আমি আপনাদেরকে কি দেখাতে পারি? হ্যাঁ, এর বাইরে হয়তো আমি বাইরে কোথাও ঘুরতে গেলাম বা বাজার দোকান গেলাম বা কোথাও গেলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। কিন্তু ডেলি ব্লগ যারা বানায়, ডেলি ব্লগে কী দেখায়? এগুলোই তো দেখায়। তো আমি তো জানি না যে নতুন কাজ বা ভালো কাজ বলতে কী বোঝায়। কাজেরও তো ভালো মন্দ হয় বলে আমার কোনো ধারণা নেই। তো আমার যেটুকুনি মনে হয় দেখানো, সেটুকুনি দেখাই। আমার ভিডিওতে যদি কারোর কিছু খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর আমি যদি কিছু ভুল বলে থাকি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ঘড়ির কাঁটা 11টা বাজে, চা নিয়ে রুটি নিয়ে চলে এসেছি। আর আমার ছেলে ওই দেখুন ঘুমিয়ে পড়েছে। স্নান করে এসে পড়তে বসেছে, তার নাকি ঘুম লেগে গেছে চোখে। কি বলবো বলুন, বললে আমাকে একটু ঘুমাতে দাও। ওই জন্য শুয়ে পড়েছে, পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। যাই হোক, যা পারে করুক গিয়ে, ঘুমাক গিয়ে। এখন আমি একটুখানি চা খাই, টিফিন করি, তারপর আবার কাজ আছে। কলতলায় বাসন দেখালাম, সেই বাসনগুলো মাজতে হবে। সেসব কাজবাজগুলো রয়েছে। প্রভুর কাছে খাবার জল আনতে, খাবার জল এনে প্রভু চান করবে, দেন ঠাকুর পুজো দেবে, খাওয়া দাওয়া করে অফিস বেরোবে। আমার এখন এক পাজা বাসন আছে। চলুন বক না করে আগে নিজের টিফিনটা করি। সেই 10:30 পৌনে 11টার সময় শুলো, এবারে তুলে দিলাম, তুলে দিয়ে বললাম জল খা, এবার পড়তে বস। এবার জলটা খাও, ভালো করে জল খেলে যাবে, ঘুমটা ছেড়ে যাবে। খেয়ে এবার পড়তে বসো। আগামীকাল বাবা হিন্দি পরীক্ষা, বলেছি কিনা জানি না। যাই হোক, আমি বাইরে এত বাসন ছিল, সেগুলো সব মেজে এলাম। এবার যাই, চলুন বন্ধু, আমি এবারে জলের বোতলগুলো ভরে ফেলি। অনেক জলের বোতল খালি হয়েছে, অনেক জলের বোতল খালি। দেখুন এতগুলো জলের বোতল ভরতে হবে, ঘরে এক ফোঁটা খাবার জল নেই। যাই হোক, কবে থেকে প্রভু বলছে যে এটা তো প্রভুর জামা কাপড়ের জায়গা, মানে প্রভুর রেগুলারের জামা কাপড় থাকে, এটা আমার রেগুলারের জায়গা। আর এখানে বিছানার চাদর, সোফা কভার, ফ্রিজের কভার, এগুলো থাকে এই জায়গাটাতে। কবে থেকে প্রভু বলছে যে একটুখানি আমার এই জায়গাটা গুছিয়ে দাও। কিন্তু সময় করেই উঠতে পারছে না, সময় করলেও শরীরে দিচ্ছে না, সেজন্য করা হচ্ছে না। তো আজকে তাড়াতাড়ি স্নান টান হয়ে গেছে, তো মনে হলো যে না, আজকে যখন সময় পেয়েছি এই জায়গাটা গুছিয়েই ফেলি একেবারে। বলে জামা কাপড়ের এই র্যাকটাকেও গুছিয়ে নিয়েছি, আর তার সাথে সাথে এই জায়গাগুলোকেও গুছিয়ে নিয়েছি। এই জামা কাপড়গুলো লাগবে না সেগুলো বাদ দিয়ে দেবো, যেগুলো হবে না সেগুলো একদম মানে বাদের খাতায় তুলে দেবো। আর শীতের জামা কাপড়গুলো শীতের জায়গায় ঢুকিয়ে দেবো। আরে বিছানায় লাইন লেগে গেছে এখানে। এগুলো পাট করে রাখা রয়েছে, আসলে কোনটা কোথায় রাখবো না রাখবো সেই জন্য এই জায়গাটা গোছানোর পর্ব চলছে। আর বিছানার চাদর, আমার নাইটি, এগুলো আসলে এত পরিমাণে রয়েছে না, তো সেই জন্য আরো বেশি করে অসুবিধা হয়ে যাচ্ছে, রাখার জায়গা হচ্ছে না রাখার। এখানে অনেক জামা কাপড় বাদও দিয়ে দিয়েছি আমি, যেগুলো আর মানে চলবে না, এগুলোকে সব বাদ দিয়ে দিয়েছি। এগুলো বেশিরভাগই প্যান্ট রয়েছে, মানে প্লাজো বা লেগিংস বা এরকম টাইপের, এগুলো সব বাদের খাতায় করে দিলাম। আর এই জায়গাটা এরকম করে মোটামুটি গোছানো হয়ে গেছে, প্রভুর মতন করে গুছিয়ে দিয়েছি, যে প্রভু হাতের সামনে যাতে পায় এই জামা কাপড়গুলো। এবার গরমকাল পড়ছে তো, গরমের জামা কাপড়ের ডিমান্ড বেশি, তো সেই জন্য এগুলোকে হাতের সামনেই রাখতে হবে আমাকে। বাবার বলছে খিদে পাচ্ছে, বেশি বাজেনি, সবে 1টা বাজে। আমি কাজগুলো গুছিয়ে নিয়ে তারপর বাবানকে খেতে দেবো। তো দেখতেই তো পেলেন, এতক্ষণ ধরে জামা কাপড়গুলো গোছালাম। ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 1টা 40। এবারে বাবানকে খেতে দেবো, মানে খিদে পেয়েছে। আর এইখানে কতগুলো চুড়িদার, মানে এগুলো চুড়িদার জানেন তো, মানে আগে তো চুড়িদারই পরতাম, তখন তো বানিয়ে চুড়িদার পরতাম। তো এখানে 3টে চুড়িদার আছে। এরকম আরও চুড়িদার আছে যেগুলো এখনও রেখে দিয়েছি, আর বেশিরভাগটাই লোককে দিয়ে দিয়েছি। কিন্তু এগুলো একদম ভালো আছে। তো এগুলো একটুখানি ট্রায়াল দিয়ে দেখবো গায়ে হচ্ছে কি হচ্ছে না, বা সেলাই খুলতে হবে কিনা। খুলতেই হবে, মারতে তো হবে না। তো কারণ আগে আমি রোগাই ছিলাম, এখন তো আমার চেহারা ভারী হয়ে গেছে। তো এই মানে চুড়িদারগুলো দেখবো হয় কি হয় না, ওই জন্য এগুলো বার করে রাখলাম। খাওয়া দাওয়া করে নিই, তারপরে একটু গাটা মোটা হয়ে যাব, তারপরে গিয়ে এগুলো পরে দেখবো। খাওয়া দাওয়ার আগে বুঝতে পারবো না, ওই জন্য খেয়ে দিয়ে নিয়ে এগুলোকে ট্রায়াল দেবো। আর ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়েছি। আর আজকে তো রান্না একদম সিম্পল, শুধু মাছের ঝোল ভাত রান্না করেছি, আর তো কিছু রান্না করিনি। মানে মা মোচার তরকারি পাঠিয়েছিল, সেই তরকারিটা এই দিয়েই খাওয়া দাওয়া করবো। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, বাবানকেও খেতে দেবো, আর তারপরে জামা কাপড়গুলো ট্রায়াল দেবো। কাটায় বাজে ওই 5টা 10-15।
এখন প্রত্যেক দিন ঘটা করে একেবারে কারেন্ট যাচ্ছে একেবারে, সেই জন্য 4:30টার সময় কারেন্ট গেছিলো আর ঘুমাতে পারিনি। বাবান উঠে সাইকেল চালাতে চলে গেল, আর আমিও বাইরে এসে জামা কাপড়গুলো তুলে তালে নিয়ে গেলাম। তারপরে একটুখানি ভাবলাম বাইরে এসে বসি আর গাছগুলোতে একটু জল ঠল দিই, তো ওই জন্য উঠে পড়লাম। প্রত্যেক দিন এখন কারেন্ট চলে যাচ্ছে জানেন, প্রত্যেক দিন। তো যাই হোক, আর কী করা যাবে, দুপুরবেলা করে কারেন্ট যাচ্ছে। বাবান বলেছিল মাছকে বেরোবো না, কিন্তু কি করবে, কারেন্ট নেই। আমি যা সাইকেল চালিয়ে। আর আমাদের এই জায়গাটা না এত করে পরিষ্কার করেছে, পরিষ্কার করার চক্করে আমার গাছগুলোকে সব তুলে তালে দিয়েছে। এখন এই গাছগুলোকে ঠিক করতে হবে আমাকে। এটা যে কি করেছে না পরিষ্কার করে নেওয়ার চক্করে, সব শিকড় গজিয়ে গেছে জানেন তো, নিচে নিচে। তো এরা এমন করে কাজ করেছে, সব গাছের শিকড়, দেখুন এই গাছটায়, জবা গাছটায় শিকড় গজিয়ে গেছে। কিন্তু এরা এমনভাবে সব টেনে টুনে নিয়েছে যে শিকড়গুলো সব ছিঁড়ে গেছে। কোনো মেয়ে আছে, একটা বুদ্ধি আছে এদের মাথায়, এত বড় একটা গাছ। বেল ফুলের গাছ এটা, দেখুন কত সুন্দর উঠেছে, কিন্তু গাছগুলো সব ছিঁড়ে ঠিড়ে একাকার কাণ্ড করেছে। এখন পেয়েছে প্রচন্ড খিদা, তো খিদের জ্বালায় এখন বানাচ্ছি একটু ডিম টোস্ট। তো দেখাই কিভাবে বানাচ্ছি ডিম টোস্টটা। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, নুন, গোলমরিচের গুঁড়ো, সামান্য দুধ আর 2টো ডিম দিয়েছি, 4টে পাউরুটি দিয়েছি, দিয়ে এরকম করে ভিজিয়ে নিয়েছি। আর এবারে তেলের মধ্যে এটাকে দেবো আস্তে আস্তে করে, দিয়ে ভাজা ভাজা করে সস দিয়ে খাবো। মা ছেলে সন্ধ্যাবেলা টিফিন বানিয়ে নিয়েছি। তো এখানে আছে বাবানের ডিম টোস্ট আর এখানে হচ্ছে আমার ডিম টোস্ট। তো চলুন দুজনে সন্ধ্যাবেলা টিফিন করি, ডিম টোস্ট। ঘড়ির কাঁটা এখন বাজে ওই 10:45 মতন। তো রাতের ডিনারে কেউ কিছু খাবে না, কেউ কিছু খাবে না বলতে বাবা সন্ধ্যাবেলা ডিম টোস্ট খেয়েছে, তারপরে বাবা এসেছিল একটা রোল দিয়ে গেছে, আলু কাবলি দিয়ে গেছিলো। রোলটা বাবানের জন্য দিয়ে গেছিলো, আলু কাবলিটা আমার জন্য দিয়ে গেছিলো। তো বাবান কি করেছে, আলু কাবলিটা ও খেয়ে নিয়েছে, রোলটা রেখে দিয়েছে। রোল তো আমি খাবো না, তো ওই জন্য রোলটা আমি রেখে দিয়েছিলাম। ওটা প্রভু এসছে, আমি জানি প্রভু এলে প্রভুকে ওটা খাওয়াবো। আর বাবান যেহেতু সন্ধ্যাবেলা আলু কাবলি খেয়েছি, ডিম টোস্ট খেয়েছে, ও রাতে কিছু খাবে না, এটা আমি 100% কনফার্ম ছিলাম। আর প্রভু এসে রোল খেয়ে নেবে, প্রভু রাতে কিছু খাবে না, এটাও আমি কনফার্ম ছিলাম। তো সেই জন্য রাতে কিছু রান্নাবান্নার কিছু ব্যবস্থা করিনি। এখন যেটা করছি সেটা হচ্ছে আমি দুধ জাল দিচ্ছি। তো এখন যেটা খাবো সেটা হচ্ছে দুধ দিয়ে চিড়ে দিয়ে খাবো আমি রাতের বেলা, কারণ আজকে তো রুটি ফুটি কিছু করলাম না, কিছুই করিনি যদিও রাতের বেলা। তো ওই জন্য দুধ দিয়ে চিড়ে দিয়ে, প্রথমে ভেবেছিলাম শুধু চিড়ে জল দিয়ে খাবো, কিন্তু চিড়ে শুধু জল দিয়ে খেলে না রাতের বেলা ঠান্ডা লেগে যাবে। ওই জন্য গরম দুধের মধ্যে যদি চিড়েটা দিয়ে খাই তাহলে আর ঠান্ডা লাগবে না। তো ভেবেছিলাম মুড়ি দিয়ে খাবো, কিন্তু মুড়িটা না আমি খুব একটা ভালোবাসি না খেতে, তার থেকে আমাকে চিড়ে দিলে আমি চিড়েটা ভালোবেসে খাই, ওই জন্য মুড়িটা আমি খাবো না। এখন রাতের বেলা দুধ দিয়ে চিড়ে দিয়ে খাবো। টক দই ছিল, কিন্তু ওই যে টক দই দিয়ে খেলেও ঠান্ডাটা লেগে যাবে। টক দই তো অনেকক্ষণ আগে বার করে রাখা হয়েছিল, প্রভু আর বাবা রাতের বেলা এখন একটুখানি করে টক দই খেয়ে নিল, দুজনে খেয়ে শেষ করে দিল। ফাইনালি বাবানের কালকে পরীক্ষা হলে পরীক্ষা শেষ হয়ে যাবে, আর কালকে তো বাবানের হিন্দি পরীক্ষা। তো সন্ধ্যা থেকে বাবানকে নিয়ে একটুখানি বসেছিলাম হিন্দি করাতে। তো হিন্দি পরীক্ষা অতটা তো ভাইটাল না, যা পাবে পাবে, আর কিছু করার নেই। বাংলা এত পড়িয়েই ওই নাম্বার পাচ্ছে, আর হিন্দিতে আর কি করা যাবে বলুন। তো এখন ওই জন্য ওর পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, এখন রিল্যাক্স করছে। ওর এখন রিল্যাক্স করার সময়, এখন 1 মাস ও রিল্যাক্স করবে। আর ইমিডিয়েট এখন বাবানের জন্য আবার একটা টিচার খুঁজতে হবে, মানে ইংলিশের জন্য বাবানের টিচার খুঁজতে হবে। কারণ যেই স্যার পড়ায় তিনি তো সায়েন্স গ্রুপটাই বেশিরভাগটা পড়ায়, তো ইংলিশটা খুব একটা মানে জোর দিয়ে উনি নিজে যেহেতু বলেও দিয়েছিল, আমি জোর করে এবছরটা পড়াতে বলেছিলাম। তো দেখা যাক, খুঁজবো কোনো। এখন হাতে 1 মাস সময় আছে, এর মাঝখানে যা করার করবো। তো চলুন রাতের বেলা চিড়ে দিয়ে দুধ দিয়ে, ভুলে যাচ্ছে, চিড়ে দিয়ে দই দিয়ে খেয়ে বসে গেছে না, তাই চিড়ে দিয়ে দুধ দিয়ে খেয়ে নিচ্ছি। তো তো আজকে ভিডিওটা তাহলে এখানেই রাখলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো টাটা বাই বাই এন্ড গুড নাইট, দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন।